ফাইনালি বন্ধু আইকে সিটি চলে এসেছি, দেখতে পাচ্ছি। দেখি মার্কেটে কে আছে না আছে, তারপর তোমাদের কেবিন লাইটটা তো জ্বলিয়েছি। আর কেবিন লাইটে মানে গাড়ির বাঁ দিকে লাইটটা জ্বলছে আর ডান দিকেটা খারাপ হয়ে গেছে, ঠিক আছে। তো ফাঁকা একটা অন্ধকারের জায়গায় দাঁড়িয়েছিলাম, তো সামনে তোমাদের দেখাচ্ছি পুরো অন্ধকার হয়ে গেছে। তো গাড়ির ওপরকার লাইটটা মনে হচ্ছে পাওয়ারটা কমে গেছে। হ্যাঁ ঠিকই আছে, ক্যামেরা তো ঠিকই লাগছে। ফাইনালি ধোলডাং মোড় চলে এলাম, ঠিক আছে। আর এইখান থেকে সোজা চলে যাব, আর ডান দিকে চলে যাচ্ছে তোমার বিষ্ণুপুর। মানবাজারে আসতেই না করে 5টা 10-20 বেজে গেল। আর দুর্গাপুর থেকে বেরিয়েছিলাম 1টা নাগাদ। 5 ঘন্টা লেগে গেলে এই কারণেই পেশেন্টটা বান পেশেন্ট ছিল আর খুবই ব্যথা পাচ্ছিলো, ওই জন্য গাড়ি আস্তে আস্তে চালাতে হচ্ছিলো, ঠিক আছে। আর এটাই জন্য অনেক টাইম লাগলো, তো কিছু করার নেই। চলো এবারে যাওয়ার সময় টাইমটা মেকআপ করবো। মানবাজারে যে চৌমাথাটা আছে এখান থেকে ডান দিকে নেবো, ঠিক আছে। আর এই চৌমাথাটা দেখতেই পাচ্ছ, মন্দিরের কাছে চৌমাথা আছে, ঠিক আছে। এই যে চৌমাথাটা এখান থেকে ডান দিকে। তো বন্ধুরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে দুর্গাপুর থেকে মানবাজার এসেছিলাম, তো মানবাজার থেকে কখন যাচ্ছি, ঠিক আছে। আর অনেকটা টাইম লেগে গেল, 5 ঘন্টা, সেটা তোমাদের বললাম। তো কিছু করার নেই, তো কন্টিনিউ তোমাদের মানবাজার টু দুর্গাপুর রোড ট্রিপ দেখাবো রাত্রে। মানে রোডের কি পরিস্থিতি আছে না আছে পুরোটাই দেখাবো। তো চলো কন্টিনিউ। এতটা টাইম লেগে গেল, প্রথমবার 5 ঘন্টা লাগলো। 5 ঘন্টা কলকাতা টাইম লাগে না, তো মানবাজার আসতে যে 5 ঘন্টা টাইম লাগলো খালি পেশেন্টটার জন্যে। গাড়িটা স্লো আনতে হলো, ঠিক আছে। এটা বান পেশেন্ট ছিল আর খুবই অসুবিধা হচ্ছিল পেশেন্টটার, তাই একটু স্লো করে এসেছি। আর বাঁকুড়া রোড মানে বুঝতে পারছো অনেকটা ডিস্টার্ব ছিল। কুয়াবাগান থেকে যেটা মানবাজারের রোড আছে সেই রোডটা কিছুটা ঠিক আছে, কিন্তু তার মধ্যেও বাম্পার আছে, তাই গাড়িটা স্লোই আসতে হচ্ছে। তো দেখি কতক্ষণ সময় লাগছে ফিরতে। আর রাস্তার দূরত্ব হয়েছে 115 কিলোমিটার দুর্গাপুর থেকে এক সাইড। যাওয়ার সময় কিছু ভালো ভালো সিন তোমাদের দেখাবো। তো ভাবিনি যে এত সন্ধে হয়ে যাবে। আর অসাধারণ একটা ব্রিজ আছে এখানে, পায়রাশালী ব্রিজ। তো নদীটার নাম জানি না আমি, কেউ যদি জেনে থাকো এটা কমেন্ট করে জানাও। মানবাজার পার করে আসার পর যে নদীটা পড়ছে, ফার্স্ট নদী এই দিক থেকে। তো দেখতেই পাচ্ছ নদীর ব্রিজ, যখন ওভার ব্রিজটা উঠছি, অসাধারণ একটা ব্রিজ আছে। দিনের বেলায় মানে এসেছি, কিন্তু দিনের বেলায় ধরো তখন পেশেন্টের কন্ডিশন এত খারাপ, আর সেই টাইমে আমি কখনোই ভিড়ও করি না পেশেন্ট থাকাকালীন। তো ভাবলাম যাওয়ার সময় করবো দিনবেলা বলেই, তো কিছু করার নেই, রাত হয়ে গেল। তো ওই জন্য আর দেখাতে পারছি না সেরকম করে কিছু। তাও রাতেও এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে গাড়ির লাইটে। ওরা এই যে রোডটা ডান দিকে চলে যাচ্ছে, এটা হাতিরামপুর দিকে চলে যাচ্ছে। এটাই মেন রোড ছিল, কিন্তু এখন এই যে রোডটা যাচ্ছি ইনপুর বাংলা হয়ে, এই রোডটা খুবই একটা ভালো রোড, কিন্তু মাঝখানে খারাপ হয়ে গেছে। আগে বড় গাড়ি পেরোতে দিত না এদিকে, তারপর কিছুদিন পর বড় গাড়ি এদিকে পার হয়, তার জন্য রোডটা কিছু জায়গায় খারাপ হয়ে গেছে, কিন্তু তাও রোডটা ঠিক আছে। হাতিরামপুরে যে রোডটা যাচ্ছে ওইটা তোমার প্রচুর খারাপ হয়ে গেছে। তা চলো রোডের ভিডিওগুলো তোমাদের দেখাচ্ছি, যে কোথায় কোথায় কী কোন দিকে ঘুরছি না ঘুরছি, টোটালি রোডটা দেখাবো তোমাদেরকে। আর রোডের ভিউটাও দেখতে পাচ্ছ, অসাধারণ একটা ভিউ আছে। তো এখনও পর্যন্ত এই রোডটা শেষ হয়নি। বাঁকুড়া যে মেন রোডটা আছে সেটাতে অনেক টাইম লাগবে। এরপর আর একটা রোড ধরবো, যেটা মুকুটমণিপুর খাতড়া রোড আছে, সেই রোডটা পার করার পর আমরা বাঁকুড়া পুয়াবাগানে উঠবো, পুয়াবাগান। তো চলো দেখি কতক্ষণ সময় লাগে এই রোডটা। বন্ধুরা এই যে ইনপুর বাংলা থেকে বার হচ্ছি, ঠিক আছে। আর এই যে রোডটা আছে ডান দিকে, যে রোডটা চলে গেল দেখালাম না তোমাদের, কিন্তু এই যে রোডটা যাচ্ছে সেটা খাতড়া চলে যাচ্ছে মুকুটমণিপুর। তো অনেকটা সময় নিয়ে নিল মানবাজার থেকে এখানে আসতে, মোটামুটি 40 মিনিট। বাম্পার প্রচুর, ওই জন্যই টাইমটা নিল। 40 মিনিটের কম হবে, আধা ঘন্টা মতন টাইম নিল। তো চলো দেখি আর কতক্ষণ সময় লাগে বাঁকুড়া ধোলডাং যেতে। এই বাজারটা পার করলাম, এটা হচ্ছে তোমার সুলুক পাহাড়ি হাট। এই ডান হাতে হাট বসে, ঠিক আছে। তো দিনের বেলা হলে দেখানো যেত তোমাদের, কিন্তু কিছু করার নেই। দিনের বেলা যদি কখনো আসি তোমাদের দেখাবো। তো এইখান থেকে আর বেশিটা নাই, মেন রোড ধরবো এবারে। পুয়াবাগান ঢুকবো। এই যে রোডটা আছে এটা পুরুলিয়া থেকে, একবারই পুয়াবাগানে যাবো। দেখতে পাচ্ছ পুরুলিয়া থেকে একটা বাস ঢুকছে আমাদের আগে। থেকে একটা বাঁ দিকে রোড চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে বাঁকুড়ার বাজার ভিতরের দিকে। আর আমরা চলে যাবো ধোলডাং দিকে ডান দিকে। তো দেখতে পাচ্ছ এই যে রোডটা বার হয়ে আসছে, এই রোডটায় বাঁকুড়া থেকে বার হয়ে আসছে, ঠিক আছে। আর এখন আমরা সোজা যাচ্ছি। তো চলো আগে একবার দাঁড়াবো এখানে সামনে। গাড়ির বাঁ দিকে লাইটটা জ্বলছে আর ডান দিকেটা খারাপ হয়ে গেছে, ঠিক আছে। তো ফাঁকা একটা অন্ধকারের জায়গায় দাঁড়িয়েছিলাম, তো সামনে তোমাদের দেখাচ্ছি পুরো অন্ধকার হয়ে গেছে। তো গাড়ির ওপরকার লাইটটা মনে হচ্ছে পাওয়ারটা কমে গেছে প্রচুর।
হ্যাঁ ঠিকই আছে, ক্যামেরা তো ঠিকই লাগছে। ফাইনালি ধোলডাং মোড় চলে এলাম, ঠিক আছে। আর এইখান থেকে সোজা চলে যাব, আর ডান দিকে চলে যাচ্ছে তোমার বিষ্ণুপুর। বিষ্ণুপুর হয়ে তোমার মেদিনীপুর, খড়গপুর সবই যাওয়া যাবে। তো চলো আমি এখন বাঁ দিকে রোডটা ধরি, মেন রোড উঠলাম। তো মনে হচ্ছে যে না ঠিক আছে রোডে চেপেছি, ঠিক আছে। আর এতক্ষণ যে আসছিলাম রোড ভালো, কিন্তু গাড়ি ঘোড়া কম চলছিল ওই রোডে। বাঁকুড়ার মধ্যে একটা জায়গা আছে, যে জায়গাটার মধ্যে প্রচুর গাড়ির কাজ হয়, এই যে লালবাজারের মোড়ে। তো এইখানে অনেক রকম গাড়ির অ্যাক্সেসরিজ মাল পাওয়া যায়। এখানে যত বাঁকুড়া ডিস্ট্রিক্টের গাড়ি আছে এইখানেই কাজ হয়। আমাদের দুর্গাপুরের মধ্যে যেমন গান্ধী মোড় আছে, ফরিদপুর, সেরকম এইখানে এই যে দেখতে পাচ্ছ দু সাইডে প্রচুর গাড়ি লেগে আছে। এই গাড়িগুলো সব অনেক পার্টসের দোকানও আছে যেগুলোতে অ্যাক্সেসরিজ পাওয়া যাচ্ছে, তাই এখানে গাড়ির ভিড়টা বেশি। তো চলো এরপর আমরা চলে আসবো হেবির মোড়। হেবির মোড় থেকে ডান দিকে নিতে হবে, কেন বাঁ দিকেরটা চলে যাচ্ছে রানীগঞ্জ, আর আমরা ডান দিক দুর্গাপুরের রোড ধরবো। বন্ধুরা বেলিয়াতরে দাঁড়িয়েছিলাম, কিন্তু বেলিয়াতরটাকে আগে দেখেছি বারবার, তাই একরকম ভিডিও না দেখিয়ে চলো জঙ্গলটা কভার করছি। আর এই জঙ্গলটাতে টাওয়ার খুবই ডিস্টার্ব করে, ডান সাইডে গাড়ি আসছে বলে লাইটটা বেশি পড়ছিল। তো চাটা খেলাম ওইখানে দাঁড়িয়ে, কিন্তু ভিড় ছিল একটু, রোডটাতে গাড়িটা রেখেছিলাম, তাই বেশি তাড়াতাড়ি দেরি না করে যত তাড়াতাড়ি পারলাম চাটা খেয়ে দিয়ে আমরা বেরিয়ে গেছি। তো আর বেশি রাস্তা নেই, এখান থেকে 30 কিলোমিটার রাস্তা আছে দুর্গাপুর, জুনবেদিয়া ঢুকবে এরপর। তো চলো পুরো ভিডিওটাতে দুর্গাপুর পর্যন্ত দেখিয়ে দিও তোমাদেরকে, তারপর পরবর্তী ভিডিও আবার পরের নেক্সট টিপ আসবে। কেবিন লাইটটা তো জ্বলিয়েছি, আর কেবিন লাইটে মানে সামনের দিকে কেবিন লাইট লাগাতে হবে, না ছাড়া ভিডিও অসুবিধাই হবে। আমার ফেসটা ওই জন্যই দেখাচ্ছিলাম না, মানে লাইট নেই, পেছনে লাইটগুলো আছে দেখতে পাচ্ছ, পেছনে আছে। তো আর মাঝখানে যে ইটা লাগানো আছে, সিঁড়িটা লাগানো আছে, ওই জন্য আরও ডিস্টার্ব হচ্ছে। আর এখন বাঁকুড়া কাছাকাছি চলে এসেছি, রোড প্রচুর খারাপ আর সিঙ্গেল রোড, ওই জন্য টাইমটা বেশি লেগে গেল। তো চলো কন্টিনিউ, তোমরা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিও দুর্গাপুর পর্যন্ত দেখিয়ে দিই তোমাদের। তো বরজোড়া পার করছি, বরজোড়া একটু জাম ছিল, তো এখন জামটা ক্লিয়ার হয়ে গেল। এখনো সন্ধে মানে রাত্রে 10টা-11টার পর পুরো ক্লিয়ার হয়ে যায়, তার আগে কিন্তু জাম থাকে বরজোড়াটা অবশ্যই ফ্লাইওভার দরকার আছে। সরকার যে কী করছে এখন তার ঠিক নেই। তো চলো আমাদের কোনো অসুবিধা নেই, আমরা এইভাবেই হোটাল বাজিয়ে চলে যাবো। তো বন্ধুরা ফাইনালি চলে এলাম প্রতাপপুর বলতে আমাদের দুর্গাপুর ব্যারেজ। দেখতে পাচ্ছ টোল, এই টোলটা বন্ধ আছে, চালু হয়নি নতুন থেকে। তো এইখান থেকে আমাদের এসবি মোড় পেরিয়ে গেলেই মানে দুর্গাপুর বাঁকুড়া মোড় পার করলে টাইম বেশি লাগবে না, এই দিকটায় যা জাম থাকে। তো চলো দেখি কতক্ষণ কি সময় লাগে, আর বেশি সময় আশা করি লাগবে না। দুর্গাপুর ব্যারেজের ভিডিও। তো ব্যারেজের দুপাশে বলতে এই পাশটা কাজ হয়েছে, ওই দিকটা কাজ হয়নি, ওই দিকটা কখনো খারাপ আছে, আর এটা হওয়াতে অনেকটা সুবিধা। তার মধ্যেও মানে এই দিকটা আপ ডাউন বেশি আছে, ওই দিকটা ঠিক আছে। তো চলো বিকেল টাইমটা প্রচুর চাপ থাকে ব্যারেজটাতে, প্রচুর। যত এই সাইডে কারখানাগুলো আছে সব কাজের থেকে বাড়ি যায়, তো ওই জন্য একটু ভিড়ভাড়টা থাকে। এখন একটু ফাঁকা, এরপর আরও ফাঁকা হয়ে যাবে সামনে। কিন্তু যে রাস্তাটা খারাপের জন্য জাম লেগে যাচ্ছে। দুর্গাপুর ঢুকলে বোঝা যাবে যে দুর্গাপুরে আছি। তো দুর্গাপুরে মানে লাইটের এই দিকে কমই নেই, ঠিক আছে। মানে দিনের বেলার মতন আর কি সবসময় থাকে। তো বাঁকুড়াতে বুঝতে পারছিলে এতটা রাস্তা এলাম, তো এরকম খুব কমের আছে। তো রোড এই দিকটা পুরো ক্লিয়ারই আছে। দেখি এই যে ফ্লাইওভারটা, রেল ফ্লাইওভারটা কি আছে, জাম থাকলে একটু সমস্যা হবে, আর না ছাড়া পেরিয়ে যাবো। সিগন্যাল ক্লিয়ার আছে, এখন সিগন্যাল গ্রিন হয়ে আছে, পেরিয়ে যায়। চলো তারপর দেখলো। আর এই দিকটা জাম আছে দেখতেই পাচ্ছ। তো সামনে ফ্লাইওভারটা আশা করি জামই থাকবে, এই দিকটা জাম আছে মানে ওই দিকটা তো জাম থাকারই কথা। ফাইনালি ওই জায়গা থেকে বেরিয়ে এলাম দুর্গাপুর ফ্লাইওভার থেকে, এখন ডাইরেক্ট চলে এসেছি এবারে এমএমসি রোড ধরছি আমি, ঠিক আছে। এই যে ফ্লাইওভারটা আছে নিচেতে পাস হবো, এটা দিল্লি কলকাতা হাইওয়ে ওপরে চলে যাচ্ছে আমাদের। আর এইখান থেকে এখানে সবসময় বর্ষার মতন পানি লেগেই থাকে। এখানে একটা মানে কি বলবো, পানির ঢেউ আছে, পানিটা যায় না, দু সাইডই ডাউন, তো পানিটা মরে না। তো এই জায়গাতে পানি সবসময় থাকে। আর এই যে ফ্লাইওভারটা দেখছো, এটা আমাদের দিল্লি কলকাতা হাইওয়ে, তো ওর নিচাতে পাস হচ্ছি। আর এই ফ্লাইওভারটা প্রচুর ডাউনে আছে, তাই এই জন্যে ওভারব্রিজের নিচেতে পাস হচ্ছি। তো এখানে বড় গাড়ি খুব কম যায়, ওভার গাড়ি যাবে না, ওভার হাইটে গাড়ি যাবে না। তো চলো এই সেই এমএমসি রোড, যেই রোডে তোমাদের কন্টিনিউ ভিডিও দিনের বেলায় দেখিয়েছি। তো এমএমসি রোড থেকে আর বেশি সময় লাগবে না, মোটামুটি 10 মিনিট লাগবে এখান থেকে যেতে। তো বিবেকানন্দ স্ট্যাচু পার করার পরে আমরা চলে যাবো গভর্নমেন্ট কলেজের আগে রোডটা। এই সেই গভর্নমেন্ট কলেজের মেন রোড, যেই রোড থেকে আমি এখন ডান দিকে নেব, ঠিক আছে।
আর এইখান থেকে ডান দিকে আমাদের আইকিউ সিটি। এই বোর্ডটা তো নতুন দেখেছি তোমাদেরকে বারবার, মহলবাগান এভিনিউ রোড। তো চলো ফাইনালি আইকিউ সিটি রোড ধরে নিলাম। আর কতক্ষণ কি সময় লাগলো সেটা তোমাদেরকে কমেন্টে জানাতে হবে। সময়টা আমি আইকিউ সিটি যেয়ে বলে দিচ্ছি যে ওইখান থেকে কখন বেরিয়েছিলাম আর এখানে কটার সময় ঢুকলাম, টাইমটা তোমরা কমেন্টে জানাবে। ফাইনালি চলে এলাম আইকিউ সিটি, দেখতে পাচ্ছ আমাদের আইকিউ সিটি বোর্ড সামনে। তো চলো আইকিউ সিটি ঢুকে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, লাস্ট কথা। দেখি মার্কেটে কে আছে না আছে, তারপর তোমাদের রোডটা খারাপ হয়ে গেছে, ভিতরের রোডটা, এটা না ঠিক করা পর্যন্ত গাড়িতে বুঝতে পারছো কত সাউন্ড, প্রচুর সাউন্ড। তো এখানে কিছুক্ষণ পার্কিংয়ে দাঁড়াবো, তারপরে আমাদের আইকিউ সিটি চলে এসেছি। দেখতে পাচ্ছ আমাদের আইকিউ সিটি পার্কিংয়ে গাড়ি লাগিয়ে দিচ্ছি, ওইদিকে অ্যাম্বুলেন্সগুলো আছে। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবে, আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে ফলো করে রাখো। তো চলো আবারও দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে, টাটা।